আমরা একটি সুষ্ঠু কমিটি চেয়েছিলাম, সুন্দর কমিটি চেয়েছিলাম। এই সুন্দর কমিটিটা রাঙ্গামাটি শহরে দেয়নি। অপহরণকারী, চাঁদাবাজ, বাবা বিক্রয়িতা, গাঁজা সেবনকারী, তাদেরকে দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। দীর্ঘ 8 বছর পর ঘোষিত রাঙ্গামাটি জেলা ছাত্র দলের নতুন কমিটি ঘোষণার ঘণ্টাখানিকের মধ্যেই বাতিলের দাবিতে উত্তালই ফৈজি পাহাড়ি এই জনপদ। কমিটি যোগ্য ও ত্যাগী নেতা কলরা বাদ দিয়ে নে পকেট কমিটি গরিবের অভিযোগে রবিবার বেলা 12টার দিকে বনরূপা এলাকার সড়ক অবরোধ গড়িয়ে নে টায়ার জ্বালাই বিক্ষোভ শুরু করে পদ বঞ্চিত নেতাকর্মী অকল। শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙ্গামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করে, কিন্তু বড় হইতে নইতেই তা প্রত্যাখ্যান করে স্থানীয় একাংশ। তারার দাবি কমিটি গঠনত আর্থিক লেনদেন হই এবং একপাক্ষিকভাবে এই পকেট কমিটি সাফাই দেওয়া হই। দীর্ঘ 8 বছর পর কমিটি পাওয়ার উত্তেজনা জেডে থাকিবের হতা এডে বাদ পড়া নেতাকর্মী অকল অভিযোগ তুললি কেন্দ্রীয় নেতৃত্ব গণতন্ত্র লঙ্ঘন করছি। বেলা বাড়িবের ওয়ারে বিক্ষোভকারী অকল কাঁঠালতলি বিএনপি কার্যালয়ের সামনে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কত টায়ার জ্বালাই নেওয়া অবস্থান লয়। এতে গড়িয়ে নে শহরের প্রধান সড়কত যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিত পড়ে পর্যটক ও শিক্ষার্থী অকল। গুরুত্বপূর্ণ মরদ পুলিশ মোতায়েন করা হইলেও প্রতিবেদন পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়। আমরা আজকে একটু কথা বলে দিতে চাই যে পকেট কমিটি করা হয়েছে নাসিরে, আমরা এই পকেট কমিটির বিরুদ্ধে। আজ এখানে অসংখ্য ছাত্র নেমেছে। এই ছাত্রের একটাই দাবি, এই ছাত্ররা এই কমিটিতে আসে নাই, যে বিবাহিত যে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তারা এই কমিটিতে এসেছে। এর মধ্যে যারা ছাত্র রানিং ছাত্রত্ব আছে তাদেরকে কমিটিতে রাখা হয়নি। শুধু তাই নয়, সভাপতি প্রার্থী যিনি ছিলেন, যার ছাত্রত্ব রানিং রয়েছে, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তাকে পুরো কমিটিতে রাখা হয়নি। তার রাঙ্গামাটিতে ছাত্র রাজনীতিতে কোনো অস্তিত্ব নয়। সুতরাং রাকিব ভাই, সেন্ট্রাল ছাত্রদলের সভাপতি রাকিব ভাই এবং সেন্ট্রালের সাধারণ সম্পাদক নাসির ভাই রাঙ্গামাটি জেলা ছাত্রদলের যে কমিটি দিয়েছে, সভাপতি করেছে একজন অপহরণকারীকে এবং রাঙ্গামাটিতে যার অস্তিত্ব নাই তাকে সাধারণ সম্পাদক করেছে এবং সহসভাপতি যাদেরকে দিয়েছে, সাধারণ সম্পাদক যাদেরকে দিয়েছে, তারা অধিকাংশই বিবাহিত এবং চাঁদাবাজি, মাদক ব্যবসায়ীর সাথে জড়িত। বেলা 1টায় ঘটনাস্থলত যায় জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। সরকারে আমরা দায়িত্ব পালন করছি এবং যেহেতু দায়িত্ব পালন করছি, আমাদের অনেক দায় এবং দায়িত্ব এখানে রয়েছে। সরকারি রাস্তা বন্ধ করে আন্দোলনের বিষয়ে যে বিষয়টা বলছেন, আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি আমরা অত্যন্ত সহানুভূতিশীল। জেলায় সবসময় দেখেছে জেলা থেকে আমাদের প্রেসিডেন্সিয়াল দেওয়া হয়, যে হোক সে XYZ হোক, জেলা থেকে দেওয়া হয়। কিন্তু এবার কি কারণে দেওয়া হলো সেই বিষয়টা আমরা জানি না। আমরা কথা বলছে মন্ত্রী মহোদয় বলতে, কিন্তু বিক্ষোভকারী অকলের চাপে তারা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়। পরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুর ওয়ারে হতা হয়ে এনে তারা কমিটি পুনর্বিবেচনার আশ্বাস দেয়। পার্বত্য অঞ্চলের যে মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে আলাপ করে ছাত্রদলের এই বিষয়টা কিভাবে সুরাহ করবেন, এটা আমাদেরকে নেতা কর্মীদের মাঝে জানাবেন। ওই যে ওই কমিটি নিয়ে আর কি একটা বিশৃঙ্খলা হয়েছে, অনেকে আসছে, অনেক বিবাহিত আসছে, মুসলিম আসছে, আর উপজেলা থেকে এখানে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আর কি যারা বিক্ষুব্ধ, যারা হচ্ছেন, এখানে সবাই ক্ষুব্ধ, রাস্তাঘাট বের করে দিচ্ছে একটা অবস্থা। দুপুর 2:15টায় দ্বিতীয় দফার বৈঠকত জেলা বিএনপির নেতা অকল 24 ঘন্টার মধ্যে কমিটি বাতিল ও নতুন কমিটি দিবের আশ্বাস দিলি বিক্ষোভকারী অকল অবরোধ তুলিল। আন্দোলনকারী অকল স্পষ্টভাবে আরো জানাই 24 ঘন্টার মধ্যে যদি কমিটি বাতিল ন করা হয় তবে হরতাল সহ কঠোর কর্মসূচি দেওয়া হইব। আপাতত উত্তেজনা প্রশমিত হইলেও শহরের রাজপথ টান। C+ TV চট্টগ্রাম।